মাদক ব্যবসায়ী, মামলাবাজ এবং চাঁদাবাজদেরকে নমিনেশন দেয়, তাহলে আপনাদের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ রামু থেকে আমি উপজেলায় ইলেকশন করব। রামুতে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী। 1000 মানুষের মিলন মেলা আয়োজন করলেন ডাক্তার মোহাম্মদুল হক জনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সদস্য ডাক্তার মোহাম্মদুল হক জনি। রবিবার 22 মার্চ বিকেল 3:30টায় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ জন্মভূমি ও নির্বাচনী এলাকা পেকুয়া থেকে কক্সবাজারে এয়ারপোর্টে যাওয়ার পথে রামুর ফুটবল চত্বরে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রনেতা ডাক্তার মোহাম্মদুল হক জনির নেতৃত্বে হাজারো নেতাকর্মী উপস্থিত থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দও এতে অংশ নেন। এ সময় ডাক্তার মোহাম্মদুল হক জনি স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট রামুর উন্নয়ন সংশ্লিষ্ট দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যে ঘেরা রামুর একমাত্র হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা জরুরি। পাশাপাশি রামু ফুটবল চত্বরকে পূর্বের ন্যায় খালিকুজ্জামান চত্বরে বহাল রেখে পুরাতন বাইপাস তথা রামু হাসপাতালের দক্ষিণ পাশের মোড়ে ফুটবল চত্বর পুনঃস্থাপনের দাবি জানান। এর আগে ডাক্তার মোহাম্মদুল হক জনির নেতৃত্বে এক বর্ণাঢ্য ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, রামুতে কোনো মাদক ব্যবসায়ীকে হাই কমান্ড উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলে তিনি নির্বাচন করার ঘোষণা দেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। ঈদ পুনর্মিলনীতে বক্তারা বলেন, ঈদ আমাদের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে। আজকের এই মিলন মেলা প্রমাণ করে আমরা ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে এগিয়ে যেতে চাই। আরও আগে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, অথবা প্রয়োজন ছিল, কিন্তু হয়নি। এজন্য আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। যিনি সবাইকে সমানভাবে চিন্তা করে, যার যোগ্য সমান যাকে দিতে পারে তার কথা চিন্তা করে আমরা আগামী উপজেলা নির্বাচনে আমরা নেতা নির্ধারণ করব। তিনি যেই হোক, যেখান থেকে আসুক, তাকে আমরা নির্বাচিত করব। এ সময় ডাক্তার মোহাম্মদুল হক জনি বলেন, মাদক ব্যবসায়ী চাঁদাবাজদের নমিনেশন দিলে আমি উপজেলা নির্বাচন করব এবং রামু উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অযোগ্য নেতৃত্বের কথা তুলে ধরেন। স্থানীয় নির্বাচনের আগে কমিটিগুলো পরিবর্তন করে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব ফিরিয়ে আনার দাবি জানান। মাদক ব্যবসায়ী, মামলাবাজ এবং চাঁদাবাজদেরকে নমিনেশন দেয়, তাহলে আপনাদের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ রামু থেকে আমি উপজেলায় ইলেকশন করব। উপজেলা কমিটি বদলাতে হবে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কমিটি বদলাতে হবে। যারা ওয়ার্ডে ইউনিয়নের নেতাদের সাথে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত, যারা সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে, তাদেরকে শুধু নেতা নির্বাচন করেন, তাহলে আপনার জন্য পথ সুগম হবে। মামলা রুজু করতে টাকা নিতে পারবেন না, ফাইল সই করতে টাকা নিতে পারবেন না। যত বড় যেখান থেকে আসেন না কেন, জনগণকে সাথে নিয়ে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সহ উপস্থিত সকলেই মধ্যাহ্নভোজে অংশ নেন। কানিজ ফাতেমা সোমা, নিউজ ডেস্ক, রামু কণ্ঠ।